হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ শুরু হলো। এখানে স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, আর প্রতিটি জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদনযোগ্য। আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। এখানে কিন্তু আবেদন করার জন্য হাতে খুব কম সময় রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। কারা কারা তোমরা এলিজিবল রয়েছে আর কিভাবে আবেদন করবে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে আর ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির তরফ থেকে কিন্তু নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। তো দেখো, এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। তো দেখো, তোমাদের এখানে যে ওয়াকিং ইন্টারভিউটা নেওয়া হবে, কবে কোথায় নেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ওয়াকিং ইন্টারভিউটা থাকছে তোমাদের এখানে মার্চ মাসের 5 তারিখে 2024, এই ডেটে তোমাদের ওয়াকিং ইন্টারভিউটা হবে দুপুর 2টোর সময়। এখানে তোমাদের ভেন্যু দেওয়া হয়েছে, কোথায় হবে দেখো, 4th ফ্লোর, রুম নাম্বার 520, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, ইউনিভার্সিটি অফ কলকাতা, বালিগঞ্জ, ক্যাম্পাস 35, BC রোড, কলকাতা 7,19,000, ওয়েস্ট বেঙ্গল। এই যে অ্যাড্রেস রয়েছে, এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটা করানো হবে। আর ইন্টারভিউর সময় তোমাদের কি কি নিয়ে যেতে হবে সেটা এখানে বলা হয়েছে। দেখো, তো এখানে বলা হয়েছে সমস্ত প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস আছে জেরক্স নিয়ে যেতে হবে তোমাদের, প্লাস অরিজিনাল নিয়ে যেতে হবে। আর সাথে এখানে বলা হয়েছে 2 কপি কিন্তু তোমাদের এখানে সিভি নিয়ে যেতে হবে, সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যাবে সমস্ত ডকুমেন্টস যা যা আছে। আর এইগুলো কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে। তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটাও এখানে বলা হয়েছে। তোমরা এখানে অনলাইন মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে। বলা হয়েছে তোমাদের প্রথমে একটা সিভি তৈরি করতে হবে। সিভিটা তৈরি করে আর যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস দিয়ে এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, এই ইমেল আইডিতে তোমাদের সিভিটা কিন্তু সেন্ড করতে হবে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে ইমেল আইডিটা কিন্তু দেখে নেবে। আর অবশ্যই কিন্তু সাবজেক্টে তোমাদের এটা বলে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর RA অথবা FI, 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেই পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেই পোস্টে দিয়ে দেবে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ICSSR, তারপরে এখানে দিয়ে দেবে পোস্টিং 2024 যা আছে সেটা দিয়ে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে, যেই সিভিটা আছে সেটা কিন্তু জমা করে দিতে হবে। আর তারপরে এখানে বলা হয়েছে শুধুমাত্র শর্টলিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হবে, আর সেটা নোটিফাই করে দেওয়া হবে মার্চ মাসের 3 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা এখানে অনলাইন মাধ্যমে কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে, বা তোমরা যে সিভি রয়েছে যেটা তোমাদের সেটা কিন্তু সাবমিট করতে পারবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, তোমাদের এখানে টোটাল 2 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথম পোস্টের নাম রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ RA, তারপরে দ্বিতীয় পোস্টে রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর, যেখানে টোটাল তোমাদের রয়েছে, পোস্টের নাম রয়েছে FI। তো এখানে বলা হয়েছে তোমাদের পার মান্থ স্যালারি থাকছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে পার মান্থ স্যালারি রয়েছে 37,000 টাকা, আর ফিল্ড ইনভেস্টিগেটরের ক্ষেত্রে পার মান্থ স্যালারি রয়েছে 12,000 টাকা। এইভাবে কিন্তু তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। তো এখানে যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখো, 2টো পোস্টের ক্ষেত্রে এখানে যোগ্যতা বলা হয়েছে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি PhD অথবা MPhil অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে জিওগ্রাফিতে অথবা যে কোনো সোশ্যাল সায়েন্স ব্রাঞ্চের উপরে, তাহলে আবেদন করতে পারছো। সাথে 55% মার্কস যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে প্রেফারেন্স দেওয়া হবে যদি তোমাদের স্পেশালাইজেশন থেকে থাকে ট্যুরিজম অথবা রিমোট সেন্সিং এবং GIS এর উপরে যদি তোমাদের প্রেফারেন্স থাকে, স্পেশালাইজেশন থাকে, তাহলে কিন্তু আলাদা প্রেফারেন্স দেওয়া হবে। তারপরে এখানে পোস্টের নাম রয়েছে যেটা ফিল্ড ইনভেস্টিগেটর, এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে জিওগ্রাফির উপরে অথবা যে কোনো সোশ্যাল সায়েন্সের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে যদি 55% মার্কস থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এই কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে তোমরা এই 2টো পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারছো। আর এখানে বলে রাখি তোমাদের কিন্তু এখানে একটা ফিক্সড টার্মে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, মানে পার্মানেন্ট বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে 18 মাসের জন্য নিয়োগ করা হচ্ছে, আর ফিল্ড ইনভেস্টিগেটর পোস্টের ক্ষেত্রে টোটাল 6 মাসের জন্য কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো
তো এখানে দেখো আবেদন তোমরা অনলাইন মাধ্যমে করতে পারছো। 29 তারিখ রয়েছে লাস্ট ডেট। তোমরা যদি চাও তো অবশ্যই অ্যাপ্লাই করো। হাতে কিন্তু অ্যাপ্লাই করার জন্য সময় অত্যন্ত কম রয়েছে, কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।